নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, ২৫০০ থানা প্রেস ক্লাব, ২৫০০ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা ১১টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী ফারুক মোল্লা, বাঁধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল সহ জড়িতদের দ্রুত গ্রেফতারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিক রিয়াজ হোসেনের উপর নেকারজনক হামলা প্রমাণ করে কুচক্রী মহল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করতে চায়। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে সাংবাদিকরা বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। ১২:৩০টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিক রিয়াজের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আশ্বাস দিলে সাংবাদিকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, গত ৭ মে বুধবার রাতে ৯:৩০টার দিকে পূর্ববিরোধের জের ধরে রূপগঞ্জের সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ের সামনে স্থানীয় সন্ত্রাসী ফারুক মোল্লা, তার ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা সহ অজ্ঞাত আরও ৬-৭ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তারা তার মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তাদের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহত সাংবাদিক রিয়াজ হোসেনের ছোট ভাই বাদী হয়ে ৭ জন নামীয় সহ আরও অজ্ঞাতনামা ৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হয়রানিমূলক মামলা সহ সাংবাদিক রিয়াজ ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি দিচ্ছে অভিযুক্ত সন্ত্রাসী ফারুক ও তার পরিবারের লোকজন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। হামলাকারী নিজের রক্ষার জন্য সোশ্যাল মিডিয়াতে রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে। গত ৪ দিন আগে আমাদের ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী গংরা যেভাবে হামলা করেছে, হামলার পর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নীরব। আমরা সংঘর্ষ চাই না, প্রশাসনের সাথেও আমরা সংঘাত চাই না। আমরা চাই রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং দ্রুত সময় এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। গত এই কয়েক মাসে রূপগঞ্জে ৩ জন সাংবাদিকের উপর হামলা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর ভাই, মীর শফিক ও সর্বশেষ রিয়াজ হোসেনের উপর একটি হামলার ঘটনাও উপযুক্ত শাস্তি হয়নি। সেজন্যই এই সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করার সাহস পায়। আমি আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি, রিয়াজ হোসেন ভাইয়ের উপর হামলার যে মামলা হয়েছে, এই হামলাকারীদের এবং উক্ত মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় রূপগঞ্জের সাংবাদিক ভাইদের সমন্বিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি এখন হাসপাতালে, তার আসামিরা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কান্নারত অবস্থায় আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে তাকে হুমকি দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে উল্টো মামলা করা হবে। মানে সন্ত্রাসীদের কত দুঃসাহস! একজন সাংবাদিককে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে তাকে আবার হুমকি দিচ্ছেন। আমরা রূপগঞ্জে এটা আর হতে দেব না। আমরা আজকে ঐক্যবদ্ধ, আমরা সবাই শপথ নিয়েছি, আর একজন সাংবাদিকের উপর যদি হামলা চলে আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছি, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা বিভিন্ন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। সাংবাদিকরা হলো আমাদের সমাজের দর্পণ। আমাদের ২৪ আন্দোলনের, আমাদের এই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সাথে সাংবাদিকরা। যখন আন্দোলন পরবর্তী সময়ে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে শুনতে হয় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন আমাদের আসলে বিবেচনার বিষয় আমরা কতটুকু নিরাপত্তা দিতে পারছি। আমরা আমাদের সাংবাদিক ভাইদের উপর এই হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের মানববন্ধনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সংহতি প্রকাশ করছি। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমি হাকিম ভূঁইয়া সভাপতি সংহতি প্রকাশ করছি। একই সাথে আমি দাবি করছি যারা এই সন্ত্রাসী হামলা এই রূপগঞ্জের এই রিয়াজ ভাইয়ের উপরে চালিয়েছেন তাদেরকে দ্রুত যেন গ্রেপ্তার করা হয়। সাংবাদিক রিয়াজ হোসেনের পরে যে হামলাটি হয়েছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং একই সাথে সংক্ষুব্ধ, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা এই হামলাটি চালিয়েছে তাদেরকে আমরা অচিরেই গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবো যাতে কোনো সাংবাদিকের উপর এই ধরনের হামলা না হয়। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।